চলুন আজকে যাচ্ছি একটা লং ড্রাইভে। আমরা যাচ্ছি হাওড়া থেকে ডায়মন্ড হারবার। তো আপনারা যারা ভাবছেন এই বর্ষাকালে বাইক রাইড করেও যেতে চাইছেন বা রোড হয়ে যেতে চাইছেন বা কিভাবে এখান থেকে আপনারা যেতে পারবেন বা এখন ডায়মন্ড হারবারে কি দেখার আছে বা কোন টাইমটাতে গেলে আপনারা ঠিকঠাক মানে জিনিসপত্র দেখতে পাবেন বা ঘুরতে পারবেন। তো এখন আমরা বেরিয়েছি হাওড়া থেকে, আর হাওড়া থেকে বেরিয়ে এখন আমরা জাস্ট সামান্যই এসছি। তো এখন বাজে 11:30 মতন। তো বেরোতে সত্যি একটু দেরি হয়ে গেল, আর দেরি যেহেতু হয়ে গেল জানি না ওখানে যে ইলিশ বলে বিক্রি হয়, যদিও আমি ঘর থেকে মানে ফোনে টোনে দেখে গুগল করে দেখলাম যে ওখানেও সেই 1500 থেকে 2000 টাকার মধ্যে ইলিশ পাওয়া যায়, মানে খুব যে কম সেটা নয়। তো ইলিশ পাবো কি পাবো না সেটা ওখানে গিয়ে বুঝবো, কারণ অলরেডি যেহেতু খুব রোদ হয়ে গেছে আর আজকে যেহেতু বৃষ্টি নেই সেই জন্য কিন্তু বাইকে মানে যাচ্ছি। আর বাইকে যাওয়া প্রেফার করলাম কারণ ট্রেনেও যেতে পারতাম, কিন্তু ট্রেনে গেলে যে সিনিক বিউটিগুলো হয় আমি আশা করছি যে হয়তো পাশাপাশি যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জায়গা পেরোবে বা সুন্দর সুন্দর যে একটা মানে দৃষ্টি একটা সুন্দর জিনিস। আর বাইকে গেলে একটা সুবিধে যে যখন আমাদের মনে হবে একটু দাঁড়াই তখন দাঁড়িয়ে যেতে পারবো, আর যখন মনে হবে যে না এবারে চলবো অর্থাৎ মানে নিজেদের স্বাধীনতা নিয়ে কিন্তু আমরা যেতে পারবো। সেটা যদি গাড়িতে হয় সেটাও সেম জিনিস। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব, আমরা ধরবো হচ্ছে আপনার বিদ্যাসাগর সেতু। তো সেই বিদ্যাসাগর বা দ্বিতীয় হুগলি ব্রিজ। তো আপনারা যারা ভাবছেন যে ট্রেনে করে যাবেন তারা তো হাওড়া থেকে পাওয়া যায় না, ট্রেন পাওয়া যায় শিয়ালদা থেকে। কিন্তু তাহলে আপনাদের প্রথমে শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে ওইদিকে গ্যালোপেন লোকাল পাওয়া যায় আপনার, সে তো ধরে আপনারা পৌঁছে গেলেন ডায়মন্ড হারবারে। কিংবা যদি গাড়িতে বা বাসে যেতে পারেন, বাস কোথায় হাওড়া থেকে, হ্যাঁ হাওড়া থেকে বাস ছাড়ে। তো তার জন্য আপনাদের যে স্টেশন থেকে নেমে ওই দিকের গামী বাসগুলো আপনাদের কিন্তু নিয়ে নিতে হবে। তো টাইমটা লাগবে ওই 2-2.5 ঘন্টা। তাই জন্যই বলছি যে যদি একটু টাইম করে তাড়াতাড়ি সকাল সকাল বেরোনো যায় তো খুবই ভালো হয়। আর আজকে দেখুন ওয়েদারটা কিন্তু খুব ভালো, কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তার সাথে সাথে কিন্তু মানে এখন তো তাই হচ্ছে, ভাবুন বৃষ্টি না হলে একটা অসম্ভব অসহ্য গরম। তো এখন মাত্র আমরা এই টোল প্লাজাটা পেরোবো। তো এই টোল প্লাজাটা থেকে আমরা তো যেহেতু আমরা সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি, গেলে এদিক দিয়ে মানে যাওয়া হবে। তো আর আজকে যেহেতু রবিবার মনে হচ্ছে না অতটা জ্যাম পাবো, মনে হচ্ছে ফাঁকাই। এখনও অবধি তো এইটুকু রাস্তায় এসছি, এখনও অবধি জ্যাম পাইনি, আর আশা করছি আগেও জ্যাম পাবো না। তো এখানে আমরা চলে এসেছি মানে সেতুর কাছে। তো এইটা কিন্তু দেখতে না দূর থেকে দুর্দান্ত লাগে, কারণ এত সুন্দর রাস্তা তার মধ্যে এত সুন্দর ব্রিজ, এটা কিন্তু একটা মানে আলাদাই ভাইবস দেয়। যারা বাইরে থেকে আসেন ভাবুন তারা এগুলোকেও কিন্তু কভার করে। তো আমরা সেহেতু সারাদিন চোখে দেখছি আমাদের হয়তো অতটা মানে মনে হয় না, কিন্তু এখন কিন্তু আমি যখন মানে আপনাদের দৃষ্টিতে দেখছি বা নতুন দৃষ্টিভঙ্গি হয়েছে যে আমাদের এখানে কি ভালো আছে বা কি আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখন এই ব্রিজটা দুর্দান্ত লাগে। মানে এখন বলতে গেলে আমি আমার শহরকে আমার দেশকে কিন্তু নতুন চোখে আবার দেখতে শুরু করেছি। আর এইখান থেকে এই দিক থেকে যদি দাঁড়ানো যেত না, ওই দিকটা ভিউটা দুর্দান্ত লাগে, কিন্তু এখানে একদমই দাঁড়ানো যায় না, মানে একদমই নিষেধ করা আছে এখানে দাঁড়িয়ে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা এখানে দাঁড়ানোটাও কিন্তু মানে চলে না। তো যার জন্য এখান থেকে তুলতে পারি না, বাট দূর থেকে যখন দেখি ক্যামেরাটা তো হয়তো ভালো ক্যাপচার করা যায় না, আর ড্রোন থাকলে হয়তো উড়িয়ে দেখতাম, বাট খুবই সুন্দর লাগে এত উঁচু থেকে নিচটা যখন দেখি। আর গাছেও ভর্তি, দেখতেই পাচ্ছেন ভীষণ গাছ। তো আমাদের যে শহরে গাছ দেখতে পাওয়া যায় না এটা কিন্তু একদমই নয়, কারণ প্রচুর গাছ আছে আর এত উঁচু থেকে নিচটা। আর এই রাস্তাগুলো যদি মানে ওপর থেকে ড্রোন শটে যখন দেখবেন তখন কিন্তু এইটাকে একদম মনেই হবে না যে কলকাতার রাস্তা, মনে হবে বাইরের কোথাও রাস্তা। তো দারুণ লাগে। তো এইখানটি এরপরে আমরা যাব আলিপুর হয়ে, মানে আলিপুর জু। যদি কেউ মানে আসছেন তাহলে এই দিকটা দিয়ে কিন্তু আলিপুর জুয়ে চলে আসা যায়, মানে আলিপুর দিয়ে কিন্তু আমরা যাব। তো এইখানে দেওয়া আছে কোন দিকে যেতে হবে। তো যারা তো গাড়ি করে যাবেন তারা তো বুঝতেই পারবেন, এখানে মানে রোড মার্ক দেওয়া আছে। আর গুগলে অবশ্যই ম্যাপটা অন করে নেবেন, তাহলে অনেকটা সুবিধে হয়। আর সবথেকে ভালো কথা বোঝা যায় যে আর কতটা আছে, কতক্ষণ লাগবে, তো সেটা একটা ভালো সুবিধে। তো এখন আমরা এদিক থেকে যাব আলিপুর হয়ে। তো
তো আপনারা যদি চান তো এই রোডটা হয়ে চলে আসবেন। আর ট্রেনের জার্নিটা যদিও অনেক কমফোর্টেবল, তবে হ্যাঁ শনি রবিবার এলে ওই দিকটা ভিড় পাবেন না, কিন্তু উইকডেজে এলে হয়তো এই দিকটা ভীষণ ভিড় হয়, কারণ ওদিকে অত ট্রেন যেহেতু চলাচল করে না সেহেতু কিন্তু ভিড়টা একটু হয়তো বেশি হয়। তবে উইকেন্ডসে এলে হয়তো কোনো অসুবিধে হবে না। আর এই দেখুন সামনে রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, আর ওই পাশে হচ্ছে আপনাদের চিড়িয়াখানা। ওইদিকে চিড়িয়াখানা আর এদিকে একটা মাছের অ্যাকোরিয়াম আছে, যদিও মাছের অ্যাকোরিয়ামটা সেরকমভাবে দেখার কিছু নেই। তো আগে আমি এসেছি দুবার, এরপরে যখন আসবো তখন আপনাদের সাথে আবার দেখাবো। তো মাছের অ্যাকোরিয়ামটাতে সত্যি বলতে গিয়ে সেমন কিছু নেই, মনে হয় বড় বড় অ্যাকোরিয়ামের মধ্যে মাছ রাখা আছে, ব্যাস এইটুকুই। তো এইখানে কিন্তু আলিপুর জুটাও রয়েছে একদমই পাশে। তাহলে এইভাবে যদি প্ল্যান করেন তবে হ্যাঁ আলিপুর জুটা তো মনে হয় 10টা 11টা থেকে খোলে, তো এটার জন্য একটা আলাদাই প্ল্যান করতে হবে, কারণ এটার সাথে ওটা প্ল্যান করতে গেলে আপনারা কিন্তু ঠিকঠাক টাইম মেনটেন করতে পারবেন না। তো চলুন এখন একটু সিনিক বিউটির জন্য আমি বললাম যে বাইকে আসবো, আর সিনিক বিউটি তো দূরে থাক, সিনিক বিউটি দেখতে দেখতে না হাত পা পুরো ঝনঝন করছে। এত বেশি আপনাদের মানে স্পিড ব্রেকারগুলো দেওয়া আছে, মানে একদম মনে হচ্ছে মানে পুরো একদম অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। আর সুপ্রতীক বললো যে সার্ভিসিংয়ের পর মানে আমরা আগে প্রচুর দূর দূর বাইকে ঘুরতে যেতাম, তো বহুদিন ঘুরতে যাওয়া হয়নি, আর বললো যে বাইকটা সার্ভিসিংয়ের পর তো অনেকটা রাস্তা চলেনি, তো একবার সেটা ট্রায়ালও হয়ে যাবে, যার জন্যে আমরা বললাম ঠিক করলাম বাইকে মানে সমস্ত কিছু নিয়ে বললাম যে হ্যাঁ চলো তাহলে বাইকেই যাওয়া যাক। তো পাশ দিয়ে তো মেট্রো চলে গেছে, লাইন চলে গেছে, আর আমরা চলেছি নিচ থেকে। তো আমাদের হাওড়া থেকে যে ডায়মন্ড হারবারের হচ্ছে ডিস্টেন্স হচ্ছে প্রায় 54 কিলোমিটার। তো 54 কিলোমিটার আগে সেরকম ছিল না, আমরা তো আগে পুরুলিয়া গেছি, ওটা মনে হয় 100 কত কিলোমিটার, মানে মোটামুটি 250-300 কিলোমিটার বাইকে আমরা মানে জার্নি করেছি। কিন্তু এখানের রাস্তা যে এত এরকম হবে ভাবতে পারিনি। তো এটা আর একটা ব্রিজ পেরোচ্ছি, তো এটাও কিন্তু সুন্দর একটা ব্রিজ, অদ্ভুত মানে দারুণ লাগলো ব্রিজটা দিয়ে যেতে। আর এদিকটা যেহেতু আমরা আগেও এসেছি মোটামুটি রাস্তাটা চেনা, কিন্তু এইবারে দেখলাম যে ভীষণভাবে আর কি স্পিড ব্রেকার একদম রাস্তায় মানে প্রচুর মানে এত বেশি যে মানে কি বলবো। তো যারা বড় গাড়িতে আসবেন তাদের অসুবিধা হবে না, কিন্তু বাইকে আসলে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে এইখানের রাস্তা কিন্তু ভীষণই মানে হ্যাঁ জার্ক করছে, এবং বেশিরভাগই স্পিড ব্রেকারের জন্য কিন্তু জার্কিংটা আরও বেশি মানে কি বলবো কষ্টদায়ক। তো এটা আমরা তারাতলা পেরোচ্ছি, তারাতলায় মেট্রো স্টেশন রয়েছে। তো তারাতলায় ছোটোবেলায় একবার এসেছিলাম, আমি অডিশন দিতে এসেছিলাম, আবার ছোটো মাসির সাথে এসেছিলো, তো ওই অডিশনে সিলেক্ট হয়ে গিয়েও আসতে পারেনি, সেটা একটা আলাদা গল্প। বাট আগে এরকম কিন্তু প্রচুর অডিশন দিতাম নাচের, তারপরে বিউটি কন্টেস্টের। তো এখন সেগুলো ভাবলে খুব ভালো লাগে। তো লাইফে কিছু যদি মানে করেছি, মানে করতে কতটা পেরেছি জানি না, কিন্তু এগুলো ভেবেও ভালো লাগে যে হ্যাঁ একটা টাইম এগুলো করতাম। তো এখন আমরা তারাতলা পেরিয়ে গেছি, এরপরে এখানে জ্যাম পাচ্ছি, কিন্তু এতটাও বেশি নয়, মানে ওই আর কি কিছুক্ষণের জন্য জ্যাম পাচ্ছি, আবার খুলে দিচ্ছে। আর যেটা বললাম এটা কিন্তু মেট্রো এটা গেছে, আর মেট্রো স্টেশন রয়েছে। যদি কেউ মেট্রোতে আসতে চায় তাহলে মনে হচ্ছে যতদূর জোকা অবধি মেট্রো আছে, তারপরে আর নেই। তো চলুন, এখন তো বাজলো অনেকটাই বেজে গেছে, প্রায় মানে 11:30 বেরিয়েছিলাম, এখন প্রায় পেরোচ্ছি বেহালা পেরোচ্ছি, এখন মোটামুটি ওই বাজে 12টার মতন বাজে। তো 12টার মতন মধ্যে এইরকম মানে মোটামুটি বেশ ভালোই আমরা আসছি, যেহেতু আমরা ট্রাফিকটা পাইনি তাই এই জন্যে কিন্তু মোটামুটি খুব একটা নয়। তো ওটাই আমি বলছি যে এমন রাস্তায় ঝনঝন করছে যে আমি হাসবো না কাঁদবো। আর একটা কাণ্ড হয়েছে, আমি যে মাইকটা কিনেছি আগের দিন দেখেছিলেন না, ওই গিয়ে কিনলাম মাইকটা চাঁদনিতে গিয়ে, মাইকটা এত বাজে আমি তো জানি না, আমি তো আজ ওই মাইক দিয়ে শ্যুট করেছি। বাড়িতে এসে যখন এডিট করতে বসি তখন দেখছি একদম মাইকের কোয়ালিটি একদম বাজে। আমি যেইগুলো এডিট করছি সেগুলো মানে কথাগুলো মানে
মানে আমি যেগুলো ক্যাপচার করেছি কথাগুলো শোনাও যাচ্ছে না, শুধু হাওয়ার আওয়াজ আর একদম বিচ্ছিরি রকম রেকর্ড হয়েছে, ওটা ক্লিন আপও করা যাচ্ছে না, মানে খুবই বাজে অবস্থা। মানে ওই জন্যই আর কি চাঁদনি টাঁদনিতে গেলে, যদিও আমরা প্যাকেট খুলিয়ে চেক করেছিলাম কিন্তু তখন অতটা মানে বুঝতে পারিনি। তো এটা হচ্ছে জোকা, আমার মনে হচ্ছে এই জোকা মানে মেট্রোটাই এদিকের লাস্ট মেট্রো স্টেশন, কারণ এরপর থেকে কিন্তু আমি আর কোনো মেট্রো স্টেশন দেখিনি। তো এরপরে দেখুন এত হাই রাইজিং বিল্ডিং, এগুলো দেখুন কি দারুণ লাগে। তবে আমার হাই রাইজিং বিল্ডিং দেখতে যতটা সুন্দর লাগে, আমার কিন্তু হাই রাইজিং বিল্ডিংয়ে থাকতে ততটা ভয় লাগে। তো মনে হয় যে যদি মানে ভূমিকম্প হয়, নামতে পারবো না তো অত দূর থেকে, তখন তো লিফট কাজ করে না, তখন তো সেই হেঁটে নামতে হবে, আর অত দূর থেকে হেঁটে নামা ভাবলেই একদম হাত পা কাঁপতে লাগে। তো এই রাস্তাটা তাও মোটামুটি মানে ভালো বলবো না, বাট তাও মোটামুটি একটু ছিল, মানে যখন যে জায়গাটা মনে হচ্ছে যে মানে ভালো রাস্তা পাচ্ছি, সেই রাস্তায় মনে হচ্ছে হ্যাঁ একটা কিছু হলো। আর টাইম যত পেরোচ্ছে গরম তত বাড়ছে, একদম নাজেহাল অবস্থা। তো মানে এইটা যে ডিসিশানটা মোটেও আমাদের মানে ঠিকঠাক হয়নি। শীতকালে হলে হয়তো এতটা অসুবিধা হতো না, যদিও পুরুলিয়া আমরা এই বর্ষাতেই গেছিলাম, কিন্তু আজকে যে এত গরম, আর রাস্তায় শুধু দেখা হচ্ছে ভোলে বাবার এদের ভক্তদের সাথে আজকে রাস্তা জুড়ে কিন্তু বেশিরভাগই। আর এখানে সিচুয়েশান দেখুন, গাড়ি আসছে গাড়ি বেরোচ্ছে, তার মধ্যেই আমরা পেরোচ্ছি। মানে কিছু কিছু রাস্তা এরকমও ছিল, খুব সংকীর্ণ যেহেতু, মানে ডাবল মানে রোড, মানে খুব চওড়া রোড নয়, তো এখানে একটু সাবধানেই গাড়ি টাড়ি চালাতে হবে, গাড়ি বাইক যাই বলুন একটু সাবধানে চালাতে হবে। তো এখনও অবধি আমার কোনো রকম কোনো সুন্দর পরিবেশ এখনও প্রকৃতি দেখতে পাইনি, যে এখনও অবধি সেই উঁচু উঁচু বিল্ডিংই দেখছি। এই সবে একটুখানি খালি ফাঁকা মাঠ শুরু হয়েছে, জানি না আগে মাঠ আছে না আগে আবারও সেই বিল্ডিং রয়েছে। তো আমার মানে আস্তে আস্তে কী হচ্ছে বলুন তো, এর বছর 2 বছর আগে এসেছিলাম, তো সে তখনও কিন্তু এতটা বিল্ডিং আমি দেখিনি। তো এই 2 বছরের মধ্যে এখানে কিন্তু মারাত্মক বিল্ডিং তৈরি হয়ে গেছে। মানে এখন যেহেতু তো আপনার জায়গার অভাব, তো সেই জন্যে কিন্তু যত বড় বড় মানে যেগুলো তৈরি হচ্ছে, কমপ্লেক্সগুলো তৈরি হচ্ছে, তারা কিন্তু চেষ্টা করছে এদিকে তৈরি করে কমপ্লেক্সগুলো, দুর্দান্ত বিশাল বড় বড় মানে কমপ্লেক্স রয়েছে। কিন্তু তার সাথে কি হচ্ছে বলুন তো, এই যে প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এদিকে দেখুন বিল্ডিং মানে বাংলো প্যাটার্ন বিল্ডিংও রয়েছে, ওই যে আমরা দেখি সোলার, তো এখানে সোলার ইয়েগুলোও রয়েছে। তো ওটাই বলছি যে মানে আর এই দেখুন এটা হচ্ছে বাহাসার হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। আসবার সময় ইচ্ছা আছে আসার, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু। তো আর এখানে কিন্তু আমরা পৌঁছালাম 12:30টায়, মানে আমরা ভেবেছিলাম 1 ঘন্টার মধ্যে কিন্তু এখানে চলে এসেছি, তার মানে আশা করছি খুব বেশি টাইম লাগবে না। আর যত তাড়াতাড়ি হয়ে যায় মানে পৌঁছে যায় ততই মনে হচ্ছে ভালো, কারণ রোদটাও মারাত্মক বাড়তে শুরু করেছে, আর ওখানে গিয়ে মনে হচ্ছে না আর কিছু পাওয়া যাবে বলে। আর এখান থেকেও রাস্তাটা ভীষণই বুঝতেই পারছেন, এই দেখুন এইগুলোর কথা বলছি, মানে একটু যেতে না যেতে 1 কিলোমিটারের মধ্যে মনে হয় 3টে তো রয়েইছে, তার সাথে মানে 500 মিটারের মধ্যে মনে হয় 3টে করে এরকম স্পিড ব্রেকারে এত ঝাঁকুনি দিচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। আর এই এখন একটুখানি মাঠ ফাট দেখতে পাচ্ছি, ওই মাঝে মাঝে একটু মাঠ দেখতে পাচ্ছি, একটু গাছ দেখতে পাচ্ছি, নাহলে সবই পুরো বিল্ডিংয়ে কিন্তু ভরে গেছে। আর বিল্ডিং দেখুন, আমাদের যেহেতু জনসংখ্যা বেশি, দিন দিন বাড়ছে, এটা কোনো স্কুল ছিল, খুব সুন্দর লাগছিল, কিন্তু স্কুল কিংবা কোনো অফিস মানে কোনো বিল্ডিং, বাট দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু কি বলুন তো, আজকাল যেহেতু মানে জনসংখ্যা বাড়ছে, মানুষজন আরও বেশি করে এখন সবাই চাকরি সূত্রে এমনিতেও সবাই চারদিকে ছড়িয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমাদের যে এত বেশি বেশি বাড়ির ঘর তৈরি হচ্ছে এবং প্রকৃতির ওপর কিন্তু তার প্রচণ্ড প্রভাব পড়ছে। তো এখানে সব ভক্তরা আজকে যাচ্ছে, আজকে যেহেতু রবিবার, আজকে সবাই গিয়ে কালকে সোমবার দিন মাথায় শিব বাবার জল ঢালবে। তো এইখানে দেখেছেন কী সুন্দর খেজুর গাছ, এই জায়গাটায় যদি একটা পুরো মাইল জুড়ে জুড়ে থাকতো কী সুন্দর লাগতো, প্রাকৃতিক পরিবেশও ভালো থাকতো। তো এই দিকটা ভাবি, তাই সবাই বলে এই দিকটা আগে কিছুই ছিল না, অথচ এখন এই দিকটাতে এত বেশি পলিউশন, এত বেশি ঘর বাড়ি হয়েছে যে এই একটা পুকুর এতক্ষণে দেখতে পেলাম। তো সেই জলটাও কিন্তু খুব একটা পরিষ্কার নয়, ওই ঘোলা জল।
তবে যাই হোক, প্রকৃতির কিছু দেখলে ভালোই লাগে। আর এইরকমভাবে ছোট ছোট গাছপালা, মানে এইরকম ঝোপঝাঙ্গল, মানে যেটা ভেবেছিলাম যে গোটা রাস্তাটা জুড়ে একটা মানে চোখকে আনন্দ দেওয়া, চোখকে সুখ দেওয়ার একটা পাবো, সেটা কিন্তু পাইনি। তো আমি ভেবেছিলাম বাহাসা থেকে খুব একটা ডিস্টেন্স হবে না, বাট এখন আমরা প্রচুরক্ষণ হয়ে গেছে, আরও আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, এখনও কিন্তু আমরা পৌঁছাইনি। মানে যতটা বাহাসা থেকে মনে হয়েছিল কাছে। আর এই শিব ঠাকুরের মূর্তিটা দেখুন, এরকম মূর্তি আমাদের বেলেতরেও করা আছে। শিব ঠাকুরের রুদ্রমুখ মূর্তি, সতীকে কাঁধে নিয়ে। আর এখানে ভীষণ সংকীর্ণ যেহেতু রাস্তা, মানে একবার যদি কোনো বাস বা গাড়ির পেছনে আটকে গেলে সে যতক্ষণ না পেরোবে আপনাকেও সেই রকমভাবেই যেতে হবে, কারণ সাইড দিয়ে তো যেতে পারবেন না, কারণ সাইড দিয়ে গেলে তো আপনার মানে পা পেরোতেই পারবেন না, ওই দিক দিয়েও গাড়ি আসছে। আর এখানে একটা মোড় রয়েছে, এখান থেকেও কাছে খুব একটা নয়, এখান থেকেও দূরে। তো এখান থেকে এখনও মোটামুটি আমার দেখলাম আমাদের স্ক্রিনে যে এখনও অবধি 14 কিলোমিটার এখনও অবধি আমাদের এখান থেকে যেতে হবে। তো এখন এই টাইমটাতে এসে আর সত্যি কথা বলতে কি মানে আর মনে হচ্ছে শরীর চলছে না, কারণ এত বেশি ঝাঁকুনি লেগেছে, আর সেই রকম রোদের তেজ, আর সেই রকম গরমটা না থাকলেও হয়তো মানে রাইডটাকে এনজয় করা যেত, কিন্তু এই গরমের জন্য কিন্তু একদমই কোনো এনজয়মেন্ট হচ্ছে না। মানে এখন মনে হচ্ছে কি যে মানে শাস্তি পাচ্ছি। তো লাস্টে গিয়ে এই যে এত পরিশ্রম, এত কষ্ট, সেটা সার্থক হলো কি না সেটা অবশ্যই জানতে পারবেন আপনারা। আর যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনারা ওখানে গেছেন কি না বা কী প্ল্যান আছে সেটা বলবেন, বা কাছাকাছি ঘুরতে যাবার কোনো অফবিট প্লেস থাকলে সেটাও বলতে পারেন। আর অবশ্যই শেয়ার করবেন যারা ভাবছেন যে এইভাবে বাইক ট্যুর করবেন এই সময়, তো তাদের জন্য এইটা কিন্তু একটা ভীষণই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, কারণ আপনারা দেখছেন রাস্তার সিচুয়েশান কী, টাইমের সিচুয়েশান কী। আর যদি বেরোতে চান তাহলে অবশ্যই সকাল করে বেরোবেন। যাক, চোখে এখন একটু ঠান্ডা শান্তি পেয়েছে, কারণ এই দিকটাতে যথেষ্ট গাছ রয়েছে। আর এই রকম রাস্তায় না ভিডিও করতেও ভয় লাগছে, যে মানে ধরতে তো পারছি না, দু হাতে দিয়ে ধরতে হচ্ছে। এরপরে যদি পড়ে যায়, কিংবা যদি ক্যামেরাটা পড়ে যায়, মানে ফোনটা পড়ে যায়, তাহলে তো একদমই মানে অবস্থা শোচনীয়। দেখি একটু এগিয়ে গিয়ে একটু দাঁড়াবো, কারণ নিক যেহেতু আমাদের সাথে আছে, সেহেতু ও খুব টায়ার্ড হয়ে গেছে, একটু কিছু চাটা খেতে হবে। যদিও বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, তেমন কিছু না, জাস্ট ম্যাগি খেয়ে বেরিয়েছি, তাড়াতাড়িতে বেরিয়ে এসেছি। মানে উঠতে আছে লেট হয়ে গেছিলো, নাহলে যদি তাড়াতাড়ি উঠতাম তাহলে হয়তো একটু মানে তাড়াতাড়ি বেরোতে পারলে এই যে রোদের ভোগান্তিটা তাহলে হতো না। যদি আপনারা ভাবছেন তাহলে বারবার করেই বলছি যে একটু ভোরের দিকে বেরোতে চাইবে, মানে খুব ভালো হয় ভোরের দিকে বেরোলে। তো এখন একটা দোকানে চলে এসেছি, তো এইখানে একটু দাঁড়াবো, মানে পারছি না। আর মাইকের জন্য আমার পুরো এডিটটাই একদম যাচ্ছেতাই হয়ে গেছে। আরেকটু টাইম লাগবে, তবে সবাইকে সাজেস্ট করো প্লিজ এই রোদে এই টাইমে বাড়িতে আসবেন না। একটু বসে এখন লাগছে বলে দাও, ঠিকঠাক রয়েছো? কিরকম লাগছে লং ড্রাইভ? ভালো আছে, ভালো তো। তোমাকে তো কালকে আমি বললাম যে অনেকটা জার্নি, অনেকটা জার্নি হয়ে গেছে, আর অনেকটা আছে বাকি। আবার আছে ব্যাক করতে হবে। মানে সাউন্ড কোয়ালিটিটা দেখলেন, ভীষণই খারাপ সাউন্ড কোয়ালিটি, মানে পুরো আমার 300 টাকা জলে গেল। তো এখানে চা নিয়ে নিয়েছিলাম, আর এই সামনে একটা মন্দির ছিল। আসলে এটা একটা কটেজের সাথে হরপার্বতীর মন্দির ছিল। আমি গিয়ে একটু প্রণাম করে এলাম, আর ওইখানে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। তো এখানে একটা কটেজ হচ্ছে, মানে এখান থেকেই কিন্তু আপনার হোটেল কটেজ এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এখনও কিন্তু আমাদের প্রায় 5 থেকে 6 কিলোমিটার জার্নি আছে বাকি। তো এরপরে আমরা আবারও চলেছি। আর বৃষ্টি কিন্তু রাস্তায় 1 সেকেন্ডের জন্য পাইনি, এটা একটা বিশাল ব্যাপার হয়েছে। হয়তো বৃষ্টি পেলে হয়তো জার্নিটা আরেকটু মানে ডিলে হতো, আরেকটু টাইম নিত। আর জামা টামা ভিজে গেলে নিকের এনেছিলাম, কিন্তু আমাদের জামা টামা ভিজে গেলে আরও সমস্যা হতো।
তবে একটু যদি ওয়েদারটা একটু মেঘলা থাকতো বা একটু হাওয়া টাওয়া দিত তাহলে কিন্তু খুব ভালো হতো, কারণ একদমই বৃষ্টি নেই, গরম। আর এখানে একটা সৎসঙ্গের একটা মন্দির ছিল, তো আর এইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের কটেজ, রিসর্ট। তাহলে আপনারা যদি আসছেন তাহলে মানে একদম কাছে যদি না পান তাহলে এই দূরে, তবে এই দূরে থাকলে কিন্তু আপনাদের সেই কিছু একটা টোটো কিছু একটা করতে হবে। আর ওইখানেও খুব যে কম আছে সেটা নয়। আর এখানে মানে আসার জন্য তো সবথেকে ভালো সময় বলবো, যদিও বর্ষাকালটার একটা আলাদা রূপ, প্রত্যেকটা জায়গারই তাই হয়। বর্ষাকালে একরকম রূপ হয়, গ্রীষ্মকালে একরকম রূপ হয়, শীতকালে একরকম রূপ হয়। তাহলে যেটা বেশি মনে হচ্ছে যেটা বেশি আপনাদের ভালো লাগবে, গ্রীষ্মকালের রূপটা তো রুক্ষ সূক্ষ্ম, আবার শীতকালের রূপটা একরকম। সেই ক্ষেত্রে হয়তো তখন একটু জলটা কম থাকবে। আবার বর্ষাকালের এখন তো এরকম রূপ। তো বর্ষাকালে যাই হোক, মানে রাস্তাগুলো যে ঠিকঠাক, আর এই এত বেশি স্পিড ব্রেকারে আমাদের অর্ধেক স্পিড খেয়ে নিল, আর আমাদের যে এনার্জির স্পিড সেটাকে একদম কমিয়ে দিয়েছে। আর পারছি না সত্যি কথা বলতে কি, একদমই মানে আর মনে হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে যাই। আর আমার কি বলুন তো, আমার রাস্তায় চলতে মানে আমার ওই রকমভাবে কোথাও যেতে ভাল লাগে না। রাস্তা দিয়ে যাব, যেখানটাতে মনে হবে সেখানটাতে দাঁড়িয়ে গেলাম, সেখানটাতেই যতক্ষণ ইচ্ছে থাকলাম। তারপরে আবার যখন একটু পরে মনে হলো হ্যাঁ এখানটা তো অনেকক্ষণ থেকেছি, আবার গেলাম, আবার কোনো একটা জায়গা ইচ্ছা গেল ওখানে দাঁড়িয়ে গেলাম। তো আমার এইরকমভাবে যেতে বেশি ভালো লাগে। কিন্তু আমি বললে তো হবে না, সুপ্রতীক যেহেতু বাইকটা চালাচ্ছে ওরও তো কষ্ট হচ্ছে। আর এই স্পিড ব্রেকারে মানে একদম পাগল করে দিয়েছে বলতে পারেন। মানে এত বেশি স্পিড ব্রেকার, মানে শুধু স্পিডই মানে কমছে না তো বটেই, সাথে আপনার খুবই কষ্ট হচ্ছিল। আর এই টাইমটাতে আর পাচ্ছি না। আমরা এখন মোটামুটি ঢুকে গেছি, এই নেমেছি, তো এই মানে ফাইনালি পৌঁছে গেছি আমরা এখানে। তো আমাদের এখন বাজে হচ্ছে 1:05, মানে আমাদের লাগলো 11:30 থেকে 1:05, প্রায় 1.5 ঘন্টা। তো আমি আরেকটু বেশি টাইম নিয়েছিলাম, কিন্তু যেহেতু মানে রোদটাও বেশি ছিল আর দাঁড়ানোর মতো জায়গা ছিল না, সেহেতু আর দাঁড়াইনি। তো চলুন এবার দেখি। এই হচ্ছে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারে। তো এখন যেহেতু বৃষ্টি মানে বর্ষাকাল, তো এখানে জল কিন্তু দুর্দান্ত বেশি। আর নিকেও এখন খুব টায়ার্ড হয়ে পড়েছে, তবে এখানে এসে জল টল দেখে একটু খুশি হয়েছে। চলুন একটু ডাবের জল খাওয়া যাক। আর এখানে কিন্তু ডাব নিল হচ্ছে 60 টাকা করে। আর এই দেখুন উত্তাল সমুদ্র বারবার বলছি। তো এখানে কিন্তু না মানে মারাত্মক জল আছে এখন, কারণ যেহেতু বর্ষাকাল সেহেতু কিন্তু মানে একদম ভরা নদী। আর প্রচুর লঞ্চ বোট চলছে। তো কেউ যদি চায় তো সামনেই ফেরিঘাট আছে, মানে এখান থেকে হয়তো হাঁটা মানে 200 মিটারও হবে না। তো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে লঞ্চে করেও একবার ঘুরে আসতে পারেন। ওই পারে যেহেতু হলদিয়া, তো এই মাত্র একটা কাণ্ড ঘটেছিল, আমার মাইকটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তো মানে বুকটা ধরাস করে উঠেছে, কোথায় পড়ে গেল। তখনও তো জানি না যে মাইকের কোয়ালিটি এরকম। যদি মাইকের কোয়ালিটি এরকম জানতাম তাহলে মনে হতো ঠিক আছে আর কি করা যাবে, এমনিতেও তো খুব একটা বিশাল কোয়ালিটির নয়। তো এখানে এখন একটু ছায়াতে আমরা দাঁড়িয়েছি, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তো এখানে পাশে একটা পিকনিক স্পট আছে, ওখানে 10 টাকা দিয়ে ঢোকা যায় বা পিকনিক করা যায়। কিন্তু যেহেতু আর এখানে একটা স্টেডিয়াম রয়েছে, স্টেডিয়ামটা কিন্তু বিশাল বড় আর সুন্দর। তো ওখানে যেখানে পিকনিক স্পটটাতে আমরা ঢুকবো না, কারণ একেই এত রোদ, আর এখন তো মানে পিকনিক তো করবো না। আর শুধু মানে এত রোদে অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। আর আমরা যদি পিকনিক করতাম ওখানে যেতাম, সেখানে ফাঁকাই জায়গা। আর রোদের মধ্যে তো নিকে পার্কটার কাছে শুনেছি, তবে জানি না ভেতরটা কীরকম। তো ওখানে ঢুকবো না। তো সত্যি কথা বলতে কি এত বেশি টায়ার্ড হয়ে গেছি, আর কিছু ভালো লাগছে না। শীতকাল হলে রোদটা তো গায়ে লাগতো না, ভালো লাগতো, কিন্তু এখন এই রোদে ভালো লাগছে না। মানে এতটা আসাটাই কিন্তু আপনার মানে টায়ারিং ব্যাপার হয়ে গেল। তবে হ্যাঁ চলুন একটু যাই, যেহেতু বললাম না বাইকে এলে একটা সুবিধে যে আর একটু ঘুরে আসা যাবে। তো সুপ্রতীক বলছিল চল বকখালি থেকে ঘুরে আসি, কিন্তু অতটা রাস্তা মানে এখান থেকে আবারও অতটা রাস্তা। তো ডিসাইড করলাম এখন যেহেতু অলরেডি 1:30 প্রায় বাজতে চললো,
খিদেও পেয়েছে, খাওয়া দাওয়াও করতে হবে। তো এরকম কিন্তু রিসর্ট রয়েছে, আপনারা আসতে মানে এলে আগের থেকে বুক করে আসবেন, কারণ সবসময় তো খুব মানে পাওয়া যায় না। এটা সাগরিকা রিসর্ট, মানে এরকম আশেপাশে রয়েছে, আবার আপনাদের সরকারি যে ইয়েগুলো হয় সেগুলোও রয়েছে, হোমস্টেগুলো, তো সেখানে এসেও থাকতে পারেন। তো ওগুলো একটু আপনারা রিসার্চ করে দেবেন বা ফোন নাম্বার একটু গুগল ঘাটলেই পেয়ে যাবেন, ওগুলো জিজ্ঞাসা করে আসবেন, কারণ কখন কি থাকে বা তাই সবসময় তো জানেনি সিজন আর অফ সিজনের দামগুলো এদিক ওদিক হয়। আর রুমগুলো মোটামুটি সব জায়গার এখন হোটেলের একই রকম রুম, খারাপ কিছু হয় না, যেহেতু সারাক্ষণ সবাই আসছে। তো এখানে আমরা চলেছি, কোথায় যে যাচ্ছি জানি না, তো উদ্দেশ্যহীনভাবে কিছুটা দিয়ে আসি। তো এখান থেকে আর কোথাও যাওয়ার মানে ইচ্ছে ছিল, যদি সকাল সকাল আসতাম তাহলে হয়তো এখান থেকেই আপনার বকখালি চলে যাওয়া যেত। বকখালি এইখান থেকে কিন্তু প্রায় 81 কিলোমিটার দূর, মানে নিককে যদি না আনতাম তাহলে হয়তো আমি আর সুপ্রতীক চলে যেতাম। মানে এরকম ছোটোখাটো হটহাট আমরা বেরিয়ে গেছি, এবং যেখানে যাচ্ছি তার সাথে সাথে আরও আশপাশটাও আমরা এরকমভাবে ঘুরে নিয়েছি। কিন্তু নিক যেহেতু আছে আর রোদটা এবারে আমিও আর এই গরমে খুব পারছি না, তো যাই হোক বকখালি আর যাওয়া হবে না। যদি সকাল সকাল আসতাম, এখানে একটা ছোট্ট মতন মানে রয়েছে একটা বসবার জায়গা, তো সেখানে এসেও বসতে পারেন। আর এখানে লঞ্চ, স্টিমার, নৌকা কিন্তু প্রচুর রয়েছে, আর সুন্দর লাগছে কিন্তু, মানে এই বৃষ্টিতে এসেই জন্যই কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। মানে জলটা প্রচুর আছে, জল কম থাকলেও হয়তো অতটা লাগতো না, কিন্তু জল পরিষ্কার নয়, কিন্তু জলটা কিন্তু বেশি ঘোলা, যেহেতু এত বৃষ্টি হচ্ছে ঘোলা জল হওয়াটাই স্বাভাবিক। আর এখানে দেখুন নিউ হোটেল, মানে প্রচুর হোটেল রিসর্ট রয়েছে, চাইলে জাস্ট একটু গুগলে সার্চ করে ফোন করে ঠিকঠাকভাবে বুক করে এলেই। আর এখানে এলে আমি একটা জিনিস বুঝলাম যে এসেই চলে যাওয়ার মতন জায়গা কিন্তু এটা নয়। এখানে এসে আপনারা একটা দুটো দিনও থাকতে পারেন, যদি বকখালি প্ল্যান করেন যে এইখানে স্টে করলেন, তারপরে কোনো একটা গাড়ি নিয়ে হয়তো বকখালি চলে গেলেন, আবার 2 ঘন্টার রাস্তা এখান থেকে, 2 ঘন্টা 4 ঘন্টা, তাহলে আপনারা ওখান থেকে বকখালি গিয়ে বকখালিতে কিছুদিন মানে একটা দিন সারাটা দিন থাকলেন, একটা দিনও নয় সারাটা দিন থাকলেন, আবার রাত্রিবেলা এখানে ফিরে চলে এলেন, তাহলে আপনাদের এখান থেকে দুটো জায়গায় কিন্তু কভার করা যাবে। কিন্তু একদম ডাইরেক্ট মানে একদিনেই গেলে কিন্তু খুবই টাফ। একটা দিন এখানটা ঘুরলেন, নেক্সট ডে গিয়ে আবার ফিরলেন, হয়তো তারপরের দিন ফিরে গেলেন বাড়ি। তো এরকমভাবে 2-3টে দিন হাতে না থাকলে কিন্তু এইভাবে এসে, কারণ দেখুন এই যে আমরা সকালে এসেছি, সকালে এসে শুধুমাত্র মানে আসাটাই হলো, কারণ এখন এই সময় মাছ টাছ, এখন যেহেতু এত বেলা হয়ে গেছে, মাছ টাছগুলো বুঝতেই পারছেন থাকবেও না, আর থাকলেও সেগুলো এত রোদে এত ইয়েতে ভালোও থাকবে না। সবই তো যদিও বরফেরই মাছ, কিন্তু তারপরও আপনারা যে এতটা দূর আসছেন, যদি মাছের জন্য আসেন তাহলে বলবো একদম একটা দিন হাতে রাখুন, পরের দিন মানে যেদিন আসবেন তার পরের দিন ভোরবেলা এসে মাছের খোঁজ করুন। আর এই দেখুন মানে এই স্পিড ব্রেকারগুলো পুরো মাথা খারাপ করে দিয়েছে। তো সুপ্রতীকগুলো চল একটু এগিয়ে যাই, কতটা যাওয়া যায়, মানে একটু এগিয়ে আর কি রাস্তাগুলো দেখছিলাম, তো সেই রকম কিছু পাইনি, জাস্ট এইরকমই যে কিছু আরও কোনো মানে ধার আছে সেখানে বসতে পারবো সেরকম কিছু নয়। সোজা মানে গেলাম অনেকটা দূরই, প্রায় 6-7 কিলোমিটার আমরা শুধুই গেলাম। তো তারপরে দেখলাম যে না, ব্যাক করে যাওয়াই ভালো। আর এবারে তো খিদেও পাচ্ছে বলুন, কারণ অনেকটা বেলাও হলো, চলুন কী খাবার পাওয়া যায় এখানে দেখি, আর রেটগুলো একটু জানি কী রকম রেট। তো এখানে খাওয়ার হোটেলও পেয়ে যাবেন, কারণ শুধু যে থাকার জন্য না, মানে খাওয়ার হোটেলও রয়েছে, আর এখন তো এটা ভীষণ ভালো একটা ট্যুরিস্ট স্পট, তাহলে সবই পাবেন। আর এত ঝাঁকাচ্ছে কি বলবো। তো আবার চলেছে এরপরে দেখি একটা ভালো মানে হোটেল দেখে একটু খাওয়া দাওয়া করবো। এরপরে খিদেও মারাত্মক পাচ্ছে, এতক্ষণ ধরে তবুও ডাবের জলটা খেয়ে মানে পেটটা যথেষ্ট ভরে গেছিলো। তবে এরপরে নিকেরও খিদে পেয়েছে, ও তো পুরো ডাবের জলটা খেতে পারেনি বলে বোতলে নিয়ে নিয়েছি। তো আমরা আবার ফিরতি পথে যাচ্ছি, আর ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। আর মনে হচ্ছে না এখানে আর বেশিক্ষণ স্টে করতে পারবো, তবে রাস্তায় যাওয়ার সময় আপনাদের জন্য একটা জায়গা রয়েছে,
দেখার এবং মানে ভিজিট করার। তো ভিডিওটা এখন থেকে বেরিয়ে চলে যাবেন না কিন্তু, কারণ আরেকটা জায়গা রয়েছে আপনাদের জন্য, যেই জায়গাটা গেলে এইখান থেকে মানে এই ট্যুরেই আপনারা যেতে পারেন এবং জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। ওই জায়গাতে আমি আগেও গেছি আর জায়গাটা ভীষণই সুন্দর। তো এইখানটাতে বাজার টাজার রয়েছে, মানে বললাম না 6-7 কিলোমিটার চলে এসেছি। এই দেখুন এই হোটেলটাতে আমরা এখন খাওয়া দাওয়া করব, একদম কাছেই সামনেই রয়েছে। তো এখন এই টাইমটাতে ভীষণ ভিড়, গিয়ে কি খাবার পাওয়া যায় আর এত ভিড়, বসতে পাওয়ার জায়গা আছে কি না কে জানে। তো এইটা এসি রুম, কিন্তু এসিতে মানে তিল ধারণের জায়গা নেই। এখনও যারা রয়েছে তারাই প্রায় 6-7 জন ওয়েটিংয়ে রয়েছে। দেখি বাইরে যদি পায়। তো এই চলে এসে আছে আমাদের খাবার, মানে সিটে গিয়ে বসলেই এই থালিটা আগে দিয়ে দিচ্ছে, তারপরে আপনারা জানাবেন। তো এখানে রয়েছে আলু ভাজা, ডাল, শুক্তো আর একটা মাছের বড়া আর পেঁয়াজ লঙ্কা আর লেবু। তো এই থালিটা মনে হয় 70-80 টাকায়। তারপরে আপনারা যা নেবেন সেটা আলাদা করে কিন্তু তার জন্য টাকাটা পে করতে হবে। তো এটা প্রথমে ভাবছিলাম পোস্তর বলা, তারপরে দেখলাম না এটা একটা মাছের বড়া। তো এসি রুমটাতে জায়গা পাইনি, আর এসি রুমটাতে এত টাইম করে এসে ট্রাভেল করে এসে রোদে এসি রুমটাতে পাইনি, ভালোই হয়েছে। তো আর এখানে আর ভাজাগুলো আমার কি হয়নি, আমারও কি তোমার কষ্ট হয়েছে? তো সত্যি কথা বলতে কি এখন আর কোনো কিছু মানে আমিষ জিনিস ইচ্ছা হচ্ছে না নিতে, কিন্তু এসছি যখন একটু তো কিছু একটা নেবো। কিন্তু এই নিরামিষটা দিয়ে মনে হচ্ছে আমার খেলে একটু বেশি ভালো হতো। তো এখানে দেখুন এই আলু ভাজাগুলো, এই গোল গোল আলু ভাজা, মানে লম্বা লম্বা নয়, গোল গোল আলু ভাজা। আর ভালোই আলু ভাজার মতোই টেস্ট, কিন্তু শেপটা একটু আলাদা। মাছের বড়াটাও বেশ ভালো ছিল। আর এখানে দিয়ে গেছে মাছগুলো, আমরা একটা ইলিশ আর 2টো কাতলা নিয়েছি, কারণ ইলিশটা আমার খুব একটা পছন্দের নয়। যাই হোক, আর 2টো কাতলা নিয়েছি। কাতলা মাছ আমাকে যেইভাবে দিন আমার খুব ভালো লাগে। যখন দেখলাম খেতেই হবে তখন ওইসব মানে ভেটকি, ইলিশ এইসব না নিয়ে কাতলা নিলাম। আর এদিকে বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অতএব আপনারা যদি এখানে কোথাও না থাকছেন তাহলে কিন্তু এই হোটেলেও ভালো বাথরুম পাওয়া যায়। আর এদিকে নিক বললো একটা আইসক্রিম খাবে, তাই দিলাম। এই রোদের মধ্যে বাচ্চারা তো বেরোলো, তো একটু এটা ওটা চাইবেই। তো এইটা কিন্তু ওইখানেই পেয়ে গেছি। এরপরে চলুন একটু ইয়েতে বসবো। তো এইখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যার জন্যে মানে এত দূর থেকে আসার ক্লান্তিটা কিন্তু একদম চলে গেল। আর এখানে বসে আছি আমরা, কিন্তু যেখানে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার ওইখানেও না, এখানে একটু ফাঁকা ছিল, তাই এখানে মানে বসে আছি আমরা শুধুমাত্র। এরকমভাবে ঢেউগুলো যাচ্ছে সেটা নিক বলছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর বৃষ্টির জলে যেহেতু পুরো পরিপূর্ণ, তো ঢেউগুলোও মারাত্মক আসছে আর হাওয়াটাও ভীষণ মানে শান্তির লাগছে। তো এখানে এসে এইখানটাতে বসে থাকা ছাড়া আর তো মনে হয় না। তো এখানে যদি আসছেন অবশ্যই একটা দিন হাতে নিয়ে আসুন, কারণ আমি বারবারই বলছি যে এখানটাতে কিন্তু নিশ্চিন্তে থাকার মানে একটা শান্তি
একটা শান্ত একটা উইকেন্ড কাটাবার জন্য ভালো জায়গা, কিন্তু শুধুমাত্র এখানে এই ছাড়া আর তেমন কিছু নেই। আর রয়েছে যদি আপনারা ইলিশ এর মানে কিনতে চান তো মোটামুটি দাম একই রকম রয়েছে। তবে হ্যাঁ, ভোরবেলার দিকে, যেটা আগেও বললাম যে ভোরবেলার দিকে এলে কিন্তু টাটকা ইলিশটা পাবেন, আর সেটা একটা মানে পাওনা হতে পারে। আর এখান থেকে আপনারা কাকদ্বীপটা যদি যেতে চান সেটাও যেতে পারেন। তো একটা দিন থেকে একটু রিল্যাক্স করে থাকলে খারাপ লাগবে না। তো এখানে আমি নিককে বলছি, ও যেহেতু চুইংগাম খাচ্ছে, ওটা একটু ওকে বকছিলাম। তো আমার তো বললাম মাইকটা এতটাই বাজে যে যা যা সাউন্ড আমি রেকর্ড করেছি এসে যখন শুনছি তখন কানে ভীষণ লাগছে, যার জন্য আমাকে সাউন্ডগুলো মিউট করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো সে যাই হোক, কিন্তু আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই একটা দিন অন্তত হাতে নিয়ে আসবেন। সকাল দিকটা তাহলে মাছ টাছও দেখতে পাবেন। সামনাসামনি রয়েছে বাজার, যে মাছ নিয়ে বসে আছে সবাই। তো সামনাসামনি বাজারও রয়েছে, একটা ছোট মার্কেট আছে যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন, যেমন মানে সুভেনিয়ার টাইপের বা ব্যাগ ট্যাগ যেগুলো হয় আর কি, প্রত্যেকটা টুরিস্ট স্পটে সেরকমও দোকান রয়েছে। আর এইরকমই জায়গাটা মানে বেশি দিনের জন্য তো নয়, বাট একটা দিন যেহেতু হাতের কাছে চট করে ঘুরে আসার জন্য ঠিকঠাক রয়েছে। কিন্তু আমরা যেহেতু বললাম যে বাইক নিয়ে যদি আসবেন ভাবছেন তাহলে অবশ্যই শীতকালে আসবেন, এই সময় একদমই আসবেন না, কারণ এটা ভীষণ মানে একটা টায়ারিং ব্যাপার হয়ে গেল, মানে খুব টায়ার্ড লাগছে। তো এখানে এখন বসে আছি, কিছুক্ষণ বসে থাকবো, তারপরে আবার ফিরতি পথ ধরবো। আর ফিরতি পথে যেহেতু বলেছি আপনাদের একটা জায়গা দেখাবো, তো এখানে আমি শুয়েই পড়েছি, এত টায়ার্ড লাগছিল যে এখানটাতে আমরা লম্বা লম্বা শুয়ে পড়েছি। তো দেখুন মানে আরামসে হাওয়া, আমার তো ঘুমও চলে আসছিল, কিন্তু ভয়ও লাগছিল ওই সাইডটাতে দুম করে পড়লে কিন্তু একদম পাকা আমের মতন পড়বো। তো এখানে বেশিরভাগই লঞ্চ আছে, আর লঞ্চে করে ওই পারে যেতে পারেন, হাতে টাইম থাকলে এটা যাওয়া যায়। বাট মানে আমরা যেভাবে এসেছি সেইভাবে মানে একদমই সম্ভব নয়। চলুন এই রাস্তাটাতে একটু হেঁটে আসি, এরকম লম্বা লম্বা রয়েছে, যাদের আশেপাশে বাড়ি তারা তো এসে হয়তো এখানে রিল্যাক্স করে। আর এখানে কিছু একটা পুলিশের কিছু একটা মানে বড় ভবন ছিল। আর এখানে রয়েছে অনেক কিছু রয়েছে পাশাপাশি। আপনার ওই সামনে যে বিল্ডিংটা দেখছেন ওটা ফিশিং এর বিল্ডিং, মানে মৎস্যজীবী মানে মৎস্য যেই এটা হয় সেটার আর কি সরকারি বিল্ডিং। আর এখানে গাছ টাছগুলো একটু ঝোপঝাপ হয়ে আছে যেহেতু বর্ষাকাল, মানে গলাটা শুনে বুঝতে পারবেন এখন ভীষণ টায়ার্ড লাগছে। তো ব্যাস এইটাই রয়েছে, এগুলোই রয়েছে। তাহলে একদিনের জন্য একটা দিন হাতে নিয়ে এলে ঠিকঠাক লাগবে, খুব বেশি দিনের জন্য নয়। আর যদি এমনি রিল্যাক্স করতে চান, রাত্রের দিকে হয়তো এখানে লাইট ফাইট জ্বলবে, মাজারটা একটু জমজমাট হবে, তখন একটা আলাদাই পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু বাইকে করে কয়েক ঘন্টার জন্য আমি সাজেস্ট করব এই জায়গা একদমই আপনাদের পোষাবে না। না গাড়ি নিয়েও হয়তো সেমই, যাই হোক ধকলটা বা রোডটা তো সেমই পাবেন। এই আমরা চলেছি, এরপরে যাবো আরও একটা জায়গায়। তো এই আস্তে আস্তে মানে দুপুর মোটামুটি 4টে বেজে গেছে। তো এখানে ভিড়টাও আস্তে আস্তে শুরু হচ্ছে, এবার সবাই আসছে বসছে, সন্ধেবেলায় হয়তো আরেকটু জমজমাট হবে জায়গাটা। তো এই রাস্তার মধ্যেই বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন, মাছের দোকান আরেকটু এগিয়ে গিয়ে রয়েছে, এখানে এলেই আপনাদের কিন্তু চোখে পড়বে। তো এরপরে আমরা বেরিয়ে গেছি। আর এই যে স্পিড ইয়েগুলো দেখলেই না একদম মানে মনে হচ্ছে কি আর বলবো, বলার কিছু নেই। যাই হোক, তো চলুন আরও একটা জায়গায় নিয়ে যাব আপনাদের। তবে হ্যাঁ, এরপরে যে জায়গাটা যাব সেখানটাতে আপনারা একটু টাইম বেশি স্পেন্ড করতে পারবেন। আর তারপরে তাছাড়া ওই যে বললাম 1-1.5 দিনের জন্য প্ল্যান করেন, তার মধ্যে কিন্তু রাস্তাতে এই জায়গাটা পেয়ে যাবেন, এবং এখানটাতেও কিন্তু আপনারা আসতে পারেন এবং ভালোই লাগবে এখানে আসতে। তো আবার মাঝ রাস্তায় বসে গেছি, মানে এতটাই টায়ার্ড লাগছে যে মাঝে মাঝেই বলছি বাইকটা দাঁড় করা, একটু বসে নিই। আর নিকো খুব ক্লান্ত হয়ে গেছে, ও এর আগে গেছে মানে আমাদের ওইখান থেকে বিষ্ণুপুরের কাছাকাছি গেছে ও বনলতা, কিন্তু এই সিচুয়েশনে যায়নি। তো এখানে আমরা এসেছি বাহাসার BAPS স্বামীনারায়ণা মন্দিরে। এই জায়গাটা খুব সুন্দর, আর আপনারা যাই নিয়ে আসবেন গাড়ি বাইক সব কিছুরই কিন্তু এখানে মানে ইয়ে রয়েছে, পার্কিং রয়েছে। আর বাইকের জন্যে 20 টাকা, গাড়ির জন্যে 30 না 50 টাকা, টোটোর জন্যেও, বাসের জন্য বাসে করে এলেও কিন্তু সেটারও
মানে ইয়ে রয়েছে। তো এখানে একটা ওয়েটিং রুম রয়েছে, কিছুক্ষণ বসবো, আর পাশেই টয়লেট আছে। তো এই জায়গাটা এলে কিন্তু আমার ভীষণ শান্তি লাগে। আর যেহেতু এটা রাজস্থানি আর্কিটেক্টের মতন তৈরি, তো এই জায়গাটা আমার আসতে ভীষণ ভালো লাগে। মানে এখানে খাওয়া দাওয়ারও দুপুরবেলা ব্যবস্থা আছে। মানে আপনারা যদি খেতে চান তো এখান থেকে কুপন নিয়ে কিন্তু বিশাল বড় একটা ডাইনিং হল আছে, বন্ধ ছিল তাই দেখাতে পারলাম না। বিশাল বড় ডাইনিং হল আছে, ওখানে কিন্তু আপনারা বসে খেতে পারেন। মানে যদি মনে হচ্ছে যে একটা দিন পুরো এখানে কাটাবেন, সেটাও কিন্তু ভালো লাগবে। কারণ আর যদি যারা ফটো প্রেমিক, মানে যারা ফটো তুলতে ভালোবাসেন, বা ভীষণ সুন্দর একটা জায়গা, যত ইচ্ছে ফটো তুলুন, কেউ বাধা দেওয়ার নেই। একমাত্র ভেতরে, একদম ভেতরে ঠাকুরের কাছে ক্যামেরা অ্যালাউ নয়, বাকি সব জায়গায় আপনারা ফটো তুলুন। তো খুব সুন্দর মন্দির। তো ভেতরে গেলে ওখানে অ্যালাউ করে না ক্যামেরা, বাট বাইরে থেকে আপনারা যত ইচ্ছে পিকচার ক্লিক করতে পারেন, ফটো তুলতে পারেন। তো এখানটা একটা খুব শান্তির জায়গা। আর এখান থেকে আপনার ডায়মন্ড হারবার হচ্ছে পাক্কা 1 ঘন্টার রাস্তা, আর আমাদের হাওড়া থেকে এখানটা আবার 1 ঘন্টার রাস্তা। 1 ঘন্টা লাগেনি, 40-45 মিনিট ধরে রাখুন। ট্রাফিকের ওপর ডিপেন্ড করছে। যদি ট্রাফিক কম থাকে তাহলে বেশি মানে তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি ট্রাফিক থাকে তাহলে দেরি লাগবে একটু। তো এইখানটাও কিন্তু উইকেন্ডে প্ল্যান করতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। আর যদি ভাবছেন যে ডায়মন্ড হারবার থেকেও এখানে আসতে পারেন, সেটাও পারেন, কারণ যেহেতু রাস্তার মধ্যেই পড়ছে। তাহলে কলকাতা থেকে যদি আসছেন তাহলে এদিকটা অবশ্যই, মানে কলকাতা হয়ে যদি আসছেন তাহলে কিন্তু এটাও কভার করতে পারেন। এই সামনাসামনি বাসও দাঁড়ায়, বাসেও চাইলে আসতে পারেন। সেক্ষেত্রে এখানে নেমে ঢুকে গেলেন, তারপরে নেক্সট বাসে ফিরে গেলেন, সেটারও অসুবিধে নেই। তো চলুন একবার চত্বরটা পুরো দেখে নিই। একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই এখানেই বসে আছি। ভাগ্যিস এখানে এসে একটু দাঁড়ালাম, নাহলে বৃষ্টিতে ভিজতে হতো। এখন ঠেস দিয়ে বসে আছি। আর এরপরে এখান থেকে বেরিয়ে যায়, একটু পরেই বেরোবো আর কি। অনেকটা বেলাও হয়েছে, ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর কমেন্টে জানাবেন কিন্তু কেমন লাগলো। তো আজ তবে আসি, সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, কোনো কন্টেন্ট নিয়ে আবার দেখা হবে। আর সকলেই ভালো থাকবেন। আজ তবে আসি, জয় হিন্দ।